বিআরডিবি পল্লী উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। পল্লী উন্নয়নে অন্যান্য অনেক সংস্থা রয়েছে যারা পল্লী উন্নয়নে কাজ করে, কিন্তু একেবারে প্রান্তিক জনগোষ্ঠীকে মূল স্ট্রিমে নিয়ে আসার জন্য বিশেষ করে আমাদের নারী যারা রয়েছেন, পিছিয়ে পড়া অনগ্রসর নারী সমাজকে মূল স্ট্রিমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য বিআরডিবির যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিআরডিবি স্বল্প সুদে গ্রামীণ জনগোষ্ঠীকে কিংবা তাদের জনসমষ্টি যেখানে একটি সমবায়ে মিলিত হয় তাদেরকে ঋণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উদ্বুদ্ধ করে, আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে। সেই বিবেচনায় বিআরডিবির গুরুত্ব অপরিসীম। আমি যেটা বলতে চাই সেটি হলো, আমরা এক এক জায়গায় এক এক রকমের দায়িত্ব পালন করি। যেহেতু আমি জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছি, জেলা পরিষদের সঙ্গে বিআরডিবির কতটুকু ডিবির সম্পর্ক আছে সেটা আপনারা বা বিআরডিবির কর্মকর্তারাই ভালো বলতে পারবেন। তবে গত 4 মাসে আমার যে অভিজ্ঞতায় আমি বিআরডিবিকে আমার জেলা পরিষদের সঙ্গে কোনোভাবে কানেক্টেড করতে পেরেছি বলে আমি মনে করি না। কিন্তু এক্ষেত্রে যেহেতু জেলা পরিষদ সমগ্র জেলাতে গ্রামীণ উন্নয়নে এবং মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখে, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম কর্মসূচির মাধ্যমে আমরাও আত্মকর্মসংস্থানে আমাদের তরুণ, বেকার, যুবক, শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত নারী পুরুষকে আমরাও আত্মকর্মসংস্থানের সৃষ্টির জন্য তাদেরকে কিছু ভৌত ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে আমরা স্বাবলম্বী করে তুলতে পারি। সেই হিসাবে আমি মনে করি বিআরডিবি, জেলা পরিষদ এবং সর্বোপরি আমাদের জেলার যিনি প্রশাসক রয়েছেন ডিসি মহোদয়ের সঙ্গে যদি আমরা সমন্বিত কার্যক্রম পরিচালনার মধ্যে দিয়ে আমরা সত্যিকার অর্থে আমাদের পিছিয়ে পড়া অনগ্রসর পল্লীর জনগণকে যদি সামনের দিকে এগিয়ে আনতে চাই, তাদের অর্থনৈতিক মুক্তি সহ সকল প্রকার মুক্তিতে যদি আমরা উদ্বুদ্ধ হতে পারি, তাহলে আমার মনে হয় প্রকৃত যে অর্জন, যেটি বর্তমান সরকারের সদিচ্ছা এবং 24 পরবর্তী জনমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা একযোগে কাজ করতে পারলে আমার মনে হয় যে দেশ এবং আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হবে।